হাই বন্ধুরা, তো এখন দেখলে তোমরা আমাদের পার্ট 1 পার্ট 2 পার্ট 1-এ দেখলে কি করে আমরা তারাপীঠ ঘুরলাম অ্যান্ড পুজো দিলাম এবং সাইট সিনগুলো করলাম। অ্যান্ড পার্ট 2-এ তোমরা দেখলে আমরা শান্তিনিকেতন ঘুরলাম, শান্তিনিকেতন বিশ্বভারতী পুরো ঘুরে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন দর্শনীয় জিনিসগুলো আমরা দেখলাম, যেটুক পারলাম ভিডিও করেছি অ্যান্ড যেটুক পারিনি সেটুক ভিডিও করিনি। এখন দেখলে সেটাই। তারপরে কৃষ্ণাদি হোটেলে গিয়ে খাবার খেলাম অ্যান্ড এখন আমরা বেরিয়ে পড়ছি বাকি সাইট সিনগুলো করতে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো লোকনাথ ব্লগ 3D। হোটেল কৃষ্ণাদির খুব সুন্দর খাবার লাগলো, একদম ঘরোয়া খাবার, কাঁসার থালাতে, আর খাওয়ার পাতে শেষ পাতে দই আর চাটনি। ওফ কি বলবো, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাকি সাইট সিন করতে। আমরা যাচ্ছি নোবেল বিজয়ী অমৃত সেনের বাড়ি। বন্ধু, নোবেল বিজয়ী অমৃত সেনের বাড়ি কোথাও ঢুকতে দেয় না, এখানটাও বন্ধ। এই ধর গার্ড দাঁড়িয়ে আছে, ঢোকা যাবে না। এর নাম এটি সেন, বাড়ির নাম প্রতীচি। তো বর্তমানে আমরা আসলাম ডিয়ার পার্ক, মানে হরিণ পার্ক। দেখা যাক কটা হরিণ দেখতে পারি, যদি পেলাম, না পেলে কিছু করার নেই, বেরিয়ে যেতে হবে। তো এখানটায় বলে আধার কার্ড দেখলে টিকিট লাগে না, সো আধার কার্ড দেখিয়েই আমরা ভিতরে যাব। কিন্তু দুঃখের বিষয় ক্লোজ, জাস্ট 5 মিনিট লেট। এখানটায় টিকিট কাউন্টার খোলা থাকে 3:30, এখন বাজে 3:35, যার জন্য হরিণ পার্কে ঢুকতে পারলাম না। এখানে লেখা আছে ক্লোজ। তো চলো বেরিয়ে যাক। হরিণ দেখতে পাই না পাই, এই দেখো একটা হরিণের মাথা, এই দেখো হরিণের মাথা দেখো। আর চলো, তো আমরা ঢুকে গেলাম। এটা হলো সৃজিনী শিল্পী হাট। এটি হলো বড়দের 30 টাকা আর স্টুডেন্টদের জন্য 10 টাকা করে। কিন্তু স্টুডেন্টদের মনে রাখতে হবে যে আই কার্ড সঙ্গে আনতে হবে, তবেই এন্ট্রি 10 টাকা। কত বড় বুদ্ধ স্ট্যাচু দেখো। বাঁশের ঘর, বাঁশের ফ্লোর। এটা ত্রিপুরা, ত্রিপুরা স্টেট। ত্রিপুরার জিনিস। এখন আমরা আসি হলো মণিপুরে। তো চলো এবার মণিপুর ঘুরে দেখা যাক কেমন। মাটির তৈরি মুখোশ, বাসনপত্র। এটা হলো মণিপুরি ড্রেস। তো এখন আমরা যাচ্ছি আসাম স্টেটে। চলো তোমাদের আসাম স্টেট ঘুরিয়ে নিয়ে আসি।
আসাম। এগুলো হলো আসামিজ বই, এটা হলো তাদের পোশাক, এটা বাদ্যযন্ত্র। পূজার সামগ্রী, আর এটা হলো মাছ ধরার জিনিস। এখন ঘুরিয়ে দেখাবো ঝাড়খণ্ডে যাওয়া যাক। চলো এবার যাই ঝাড়খণ্ডে। আমরা ঝাড়খণ্ড স্টেটে প্রবেশ করলাম। ঝাড়খণ্ডের মানুষ, ঝাড়খণ্ডের বাদ্যযন্ত্র, কিছু জিনিসপত্র, অস্ত্রশস্ত্র। চলো তোমাদের বিহারে ঘুরিয়ে নিয়ে আসি। আমরা এখন বর্তমান আছি বিহার স্টেটে। প্রথমেই দেখলাম এখানে আলপনা চলছে, আর বিহারের কিছু ব্যবহৃত যন্ত্রপাতি, বিহারের কালচার, বিহারের বাদ্যযন্ত্র। এখন আমি যাচ্ছি সিকিম স্টেট, সিকিম রাজ্য। সিকিম রাজ্যে চলে এসেছি আমরা। এই সিকিমে ব্যবহৃত ড্রেস, সিকিমের সংস্কৃতি দেখো কি আছে। কাঠের তৈরি গরুর ঘন্টা, এই দেখো পালকি করে বউ যাচ্ছে। এই হলো উড়িষ্যা। চলো তোমরা উড়িষ্যা রাজ্য ঘুরিয়ে নিয়ে আসি। বন্ধুগণ, আমরা যাচ্ছি এখন পশ্চিমবঙ্গ, মানে আমার মাতৃভূমি বাংলা। তাই একসাথে বলো জয় বাংলা। একটু ঢুকলাম আমি, মাটির কাজের জিনিস দেখি দাদা একটু। পুরা টেরাকোটার কাজ, চাকা রিয়েল বলে চাস্টেল বাদ্যযন্ত্র। এটা হলো লক্ষ্মীর ঘট, কই বলো তো? পশ্চিমবঙ্গের বাদ্যযন্ত্র। পেরিয়ে যেতে যেতে ঢুকলাম হলো পুতুল ঘর। এত কিছু দেখলাম, পুতুল ঘর ছেড়ে দেবো, এটা হতে পারে? তো গাইস, আমরা ভিতর থেকে বেরিয়ে গেলাম, এখন যাবো নেক্সট ডেস্টিনেশন। তো চলো যাওয়া যাক বন্ধুরা। আমাদের
শিল্পী হাট দেখা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি হলো শুরু রাজবাড়ি, যেখানটায় রানী রাসমণি সিরিয়ালের রাজবাড়ির শুটিং হয়েছিল, সেই রাজবাড়িটা দেখতে যাচ্ছি। বন্ধুরা, এটা হলো শুরু রাজবাড়ি। রানী রাসমণি সিরিয়ালটা হয়েছিল বাংলার, ওই সিরিয়ালের শুটিং এই রাজবাড়িতেই হয়েছিল। শুরু বংশের রাজবাড়ি, কিন্তু এখানটায় আজকাল সিনেমার শুটিংও হয়। তো রাজবাড়ির ভিতরে ঢুকতে দেয় না, বাইরের থেকেই যা দেখা। শুরু রাজবাড়িতে আমাদের টিকিট নিল হলো 10 টাকা করে। এখন আমরা কোথায় যাচ্ছি দাদা? এখন যাচ্ছি বুদ্ধদেব মূর্তি, বুদ্ধদেব মূর্তি, প্রকৃতি ভবন, তারপর সোনাঝুরি হাট। আমরা চলে এলাম আরও একটা স্পটে। এটা হলো পঞ্চশীল, বিশাল বড় বুদ্ধ স্ট্যাচু। তো 34 ফুট বৌদ্ধ পঞ্চশিলা দেখে এখন আমরা চলে এসেছি প্রকৃতি মিউজিয়াম। এই হলো প্রকৃতি মিউজিয়াম, আমরা এখন ভেতরে যাব। এই হলো প্রকৃতি মিউজিয়াম, এখানে প্রত্যেকটা পাথরের স্ট্যাচু। গ্যালারি 1 and 2-তে এখন আমরা ঢুকছি ভিতরে আর্টওয়ার্ক দেখার জন্য। প্রত্যেকটা হলো শুকনো গাছ দিয়ে তৈরি। মানে গাছকে যেই ফার্মে পাওয়া গেছে তাকে সেই ফার্মেই একটা করে নাম দিয়ে স্ট্যাচু বানিয়েছে। চাঁদের বুড়ি, তরকা কাটা বুড়ি, ঢেউয়ের মাথায় গাং ছিল, মানে অনেকটা রকম লাগছে সেটাকে। পেঙ্গুইন মহারাজ, দেখুন এটা শেপটা পেঙ্গুইনের মতো। বেরিয়ে গেলাম আমরা প্রকৃতি ভবন থেকে। এখানটায় প্রকৃতিতে পাওয়া পাথর এবং প্রকৃতিতে পাওয়া গাছের গুঁড়ি, গাছের ডাল, এগুলোকে শিল্পীর পরিকল্পনাতে কেমন লাগে দেখতে সেটা একটা পরিকল্পনা করে সেরকম রূপ দিয়ে এখানে ওইভাবে যেভাবে পাওয়া গেছে সেইভাবেই এখানটা স্থাপিত করেছে, এবং তার শিল্পীর পরিকল্পনাতে যেটা বোঝা যাচ্ছে সেটাই ওখানটায় নিচে লিখে দিয়েছে। আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম এখন সোনাঝুরি হাট। বেশ বড় সড়ো হাট। আমাদের গাড়ি পিছনে ছেড়ে দিয়ে এসেছি কারণ প্রচণ্ড ভিড়। পুরো ফরেস্টের মধ্যে হাট। আসো। মাজুলি হাট আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল। টাইম বেশি নেই, 5:30 বাজতে চললো। অ্যান্ড আমরা এখন মার 51 পিঠের একটা পিঠ দেখতে যাব। তো বেশি সময় নেই, তো অল্প স্বল্প করে মার্কেট ঘুরলাম, দেখলাম, ভালো লাগলো। অ্যান্ড আমরা এখান থেকে রিটার্ন যাচ্ছি। তো চলে এলাম কঙ্কালী কালী মন্দির। কথিত আছে এই মন্দিরে মার কঙ্কাল, মানে হৃদয়ের যে পাঁজরে কঙ্কালটা পড়েছিল তার থেকে এই শক্তিপীঠের উৎপত্তি। এই হলো কঙ্কালী
কালী মন্দির। তো চলো যাওয়া যাক। পুজোর ঝুড়ি নেওয়া হলো, ডালা, যার দাম নিল 100 টাকা। আর আমরা যাচ্ছি মার দর্শনে। বলো জয় মা কঙ্কালী। আমার ম্যাডাম পুজো দিয়ে চলে আসলেন মা কঙ্কালী মন্দির থেকে। এই সেই কুণ্ড, যেই কুণ্ডতে মার কঙ্কাল পড়েছিল। অ্যান্ড এই পূর্ণ শক্তিপীঠের উৎপত্তি হয়, সেই কুণ্ড হলো এটা। একটু জল গিয়ে ছুতে বড়। আমাদের শান্তিনিকেতনের যাত্রা এখানটায় শেষ হলো। আমরা এক এক করে শান্তিনিকেতনের ভেতর থেকে শুরু করে সাইট সিন সব কমপ্লিট করলাম। লাস্ট করলাম আমরা কঙ্কালী কালীদেবী মন্দির দিয়ে এবং সন্ধ্যা আরতি করলাম। আর বাবা শিবের দর্শন করে এখন আমরা চলে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। The next day. তো গাইস, 1 দিনে 22 চলে আসলাম আবার রিটার্ন বাড়িতে। ট্রেনে অনেক ধকল অ্যান্ড আর ট্রেন হলো 3.5 ঘন্টা লেট। এখন ঘরে গিয়ে নি বলে রেস্ট। ভিডিও করলাম এখানটায় শেষ। তো ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।